নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কাশ্মীরি আলুর দমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু হোল করে দিচ্ছি, তাহলে আলুর ভেতরে মশলা ঢুকবে। আমি একটু ছোট দেখে আলুগুলো নিয়েছি, আপনারা যদি বড় আলু নেন তাহলে হাফ করে কেটে নেবেন। এবার সবগুলো আলুকে আমি এভাবে হোল করে নেব। আমি সবগুলো আলু রেডি করে নিলাম। এবার একটা বাটিতে দই নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 চামচ টক দই নিয়েছি। আর কাশ্মীরি আলুর দমে যে দুটি প্রধান মশলা দেওয়া হয়, মৌরি গুঁড়ো আর জিঞ্জার পাউডার বা আদার গুঁড়ো, আমি মৌরি গুঁড়ো 1.5 চামচ দিলাম আর জিঞ্জার পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে জিঞ্জার পাউডার না থাকলে 1 চামচ আদা বাটা দিয়ে দেবেন। তার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে মিশিয়ে নিলাম। এবার রান্নায় চলে যাব। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য, তাহলে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করুন, খুবই টেস্টি হয়ে থাকে রেসিপিটা। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুটাকে নামিয়ে এই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে এলাচ, দালচিনি, লং আর জয়িত্রী দিয়ে দিলাম। তাতে সামান্য হিং দিলাম 10 সেকেন্ডের মতো। এগুলিকে আমি একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসটার ফ্লেমটা অফ করে আমি এখানে দইয়ের প্যাঁচটা দিয়ে দিচ্ছি। এই সময়ে ফ্লেমটা অফ করে দেবেন, না হলে দইটা ফেটে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ফ্লেমটাকে অন করে দিচ্ছি। এবার 1-2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। 10-12টা কাজু বাদাম একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব মশলার সাথে। কাজু বাদামটা দিয়ে আরও মিনিটখানেক কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কাশ্মীরি আলুর দমে হলুদ গুঁড়ো দেওয়া হয় না, তাই আমি হলুদ দিইনি। এবার তার মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে আমি একটু ফুটতে দেব।
এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আগে নুন দিইনি। আর সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনিটা আপনারা ইচ্ছা হলে দেবেন। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম, ঝোলটাও ফুটে উঠেছে। এবার তার মধ্যে আমি ফ্রাই করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মিশিয়ে নেব গ্রেভির সাথে। মিশিয়ে নিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটাও একদম ঠিক হয়ে গেছে। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আর কিছু মশলা দেওয়ার দরকার নেই। আমার রান্নাটা একদম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।